মালাকুল মউত নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, এই নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। ও মুরব্বি আব্বা জান, ও আমার যুবক ভাইরা, নামাজি বান্দাকে মালাকুল মউত বলবে, তোমার জন্য আল্লাহ অপেক্ষায় আছে এবং তোমার জন্য আল্লাহ জান্নাত এবং ক্ষমা অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, কোরআন শরীফ, কোরআন মাজিদে লিখেছি টিস্যুর উপরে। আচ্ছা, আমি হাতে একটা টিস্যু নিচ্ছি। হ্যাঁ, আমাকে একটু রেসপন্স দিবেন। এই যে আমার হাতে এটা, আমাকে বলেন তো, হোয়াট ইজ দিস? না, এটা তো টাঙ্গালের সাউন্ড না, এটা কি? আরেকবার, এটার নাম কি? এটা কয় কোনা? কয় কোনা? যে রুমালগুলো আমরা ইউজ করি সাধারণত নরমালি, দেখবেন রুমালটা কি হয়, গোল না চার কোনা? যে বিছানা আপনার আছে, বেডের বিছানা, বিছানা কয় কোনা হয়? রাইট আনসার। বুঝবেন, হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য আগে হাদিসে এবারটা বলি। হাদিসটা হচ্ছে এরকম, قال رسول الله صلى الله عليه وسلم كفم من نكفان الجنة وحنوت من حنوت الجنة। যে নামাজি বান্দা হবে, নামাজি মেয়ে হবে, মহিলা হবে, মুরব্বী হবে, আয় হায় হায় হায়, তার রূহকে রিসিভ করবার জন্য, মানে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এই হাদিসটা পড়লে এত মনে শান্তি লাগে, কারণ দুনিয়ার যাই করি আর তাই করি, নামাজটা আল্লাহর রহমতে পড়ি, মনে হয় যে আল্লাহ তুমিও আমার জন্য একটা জান্নাত থেকে লাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিও। সকলেই পড়ে আমিন। নামাজি বান্দার রূহটা সুন্দর করে বের হয়ে আসবে এবং রূহটাকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানা মালাকুল মউত নিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? This is the death of people, those who perform the salah. নামাজি বান্দার মরণ হচ্ছে এটা। বেনামাজি বান্দার মরণ কেমন হবে? মালাকুল মউত তার সামনে বিশাল লম্বা আকৃতির একটা দেহ নিয়ে আসবে। তার দেহের রং হবে নীল, জামার রং হবে কালো, তার পা থাকবে জমিনে, আকাশ থাকবে মাথা, বিশাল লম্বা দেহ। বেনামাজি মুরব্বি বা যুবক যখন তার দেহের দিকে তাকাবে, এই লম্বা দেহ, তার এত ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহে একটা থরথর করে কাঁপুনি উঠে যাবে, খিচুড়ি উঠে যাবে, কাঁপতে থাকবে। মালাকুল মউত বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজির রূহটা বের হতে চাইবে না, একবার ডানে বামে পেছনে বারবার দৌড়াবে, বারবার পালাবে, একবার ডানে বামে পেছনে। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন একটা থাবা মারবে তার রূহের দিকে, তার রূহটাকে যখন এমনি বের করবে তার সিনার থেকে, হাদিসে এসেছে, একদম মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। হিসাব করেন যে আপনি মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবেন কি পারবেন না। আজকে হাজার হাজার যুবক আছে আমার এই বাংলার মাটিতে, আজান হচ্ছে মসজিদে, ও মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, মাঠে যুবকরা ক্রিকেট আগেও যেমন খেলছিল, আজান হওয়ার পরেও যুবকরা ক্রিকেট খেলতেই আছে। ঠিক কিনা বলো যুবকরা? হিসাবটা মিলাই নিও যে তুমি মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবা কি পারবা, একটু হিসাব করে নিও। যখনই আপনার রূহটা কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো আপনার পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবন যখন শুরু হবে, কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? কে বলতে পারে? মোট প্রশ্ন কয়টা বলেন দেখি সবাই? 4টা। প্রথম প্রশ্ন, মান রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? আল্লাহর নামটা এত আস্তে, জোরে বলেন। আমাদের রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু
অনুভব, ঠিক কিনা বলেন যুবক ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। পড়েন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে ওমান নবী, তোমার নবীর নাম কি? আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে তো আমার প্রিয় নবী, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, চাটার পাড়ার ভাইরা, আমার এই মুখে এটা কি? রাইট আনসার, খুব জোরে হয়েছে এটা। আমি আবার বলি, এটা আমার মুখে কি? আচ্ছা, আমাকে এদিকে তোমরা যারা আছো গুদাগুদি করিস না বাবা, আমার দিকে তাকান। আচ্ছা, আমাকে দাড়ি দেখে কি অসুন্দর লাগতেছে? মন থেকে বলো, অসুন্দর লাগতেছে? আচ্ছা, আনস্মার্ট লাগতেছে? অনেকে কয় দাড়ি রাখলে নাকি মেয়েরা বিয়ে করে না। কিছু কিছু মেয়ে আছে কিন্তু এরকমই আছে। আমার কথা একটা, তুই আমার দাড়ি দেখে পছন্দ করবি, তোর তো গুণই না, গুণার মধ্যে আমি ধরি না। এটা কোনো মেয়ের মধ্যেই তো পড়ে না, ঠিক কিনা বলো যুবক ভাই? If any girl, please keep it in your mind, my youngsters, listen to me with full concentration. If any girl reject you just for only reason, and that is you have beard, যদি কোন মেয়ে তোমাকে দাড়ির জন্য ক্যান্সেল করে বিয়ের প্রস্তাবকে রিজেক্ট, ওকে কোনো বেয়াদবি করবা না, ছাড়ি দিবা না, কোনো অসভ্যতাই দেখাবা না। আমি কি বলছি তা শোনো। বলবেন আচ্ছা আপু দাড়ির জন্য বাদ দিলেন তাই না? আচ্ছা, তো বলবা যে আপনার জন্য আমার একটা ভালো প্রস্তাব আছে, মানে আমি অন্য ছেলেই আনবো, আপনার জন্য পারফেক্ট হবে। যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বিটিএস এর হিজড়াই পারফেক্ট হবে, আর কেউ পারফেক্ট হবে না। আপনি করবেন, দেখবা যে মেয়ের হুঁশ আসবে, ওর যে লজ্জা থাকে ও হুঁশে ফিরে আসবে। যে কেনা বলো যুবক, দাড়ি যেই মেয়ে পছন্দ করে না শুধু মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলো? বিটিএস কি আসলে হিজড়া রিসার্চ করতে হবে, এটা বলা যাবে না। যাই হোক, এখন যারা বিটিএস ভক্ত এদের দাড়ি আবার পছন্দ না, বিশ গ্রাম দাড়ি নাই। আর আমরা তো মুসলমান ঘরের সন্তান, আমরা কাপুরুষের জাত নই, আমরা সব বীর পুরুষের জাত এখানে বসে আছি, ঠিক কিনা বলো? একজন দাড়ি রেখে দাও, দেখবা কপালে ভালো মেয়েটাই আসবে। কারণ যে দাড়ি পছন্দ করে সে কিন্তু আল্লাহর দ্বীনকে ভালোবাসে বলেই সে দাড়িকে পছন্দ করে। আর যখন দাড়ি রাখবা দেখবা যত বেদিন মেয়ে আছে, দিন বোঝেই না, ইসলাম বোঝেই না, ও তোমার দাড়ি দেখলেই 14 হাত দূরে পালাবে। আর দাড়ির একটা বেনিফিট আছে, বলতে গেলে বলে আসে, কথা চলে আসে, দাড়ি থাকলে কিন্তু আপনি সস্তা কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি তো ভাইরাল, আমার কথা বাদ দেন, তাও বলতেছি, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমি কি হলে গিয়ে সিনেমা? ইয়েস নাকি নো? আমার দাড়ি বলবে খবরদার, না 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 না, তোর মতো একজন হুজুর কেমনে এইসব দেখতে পারে, তোর মতো একজন আলেম কেমনে সিনেমা দেখতে পারে, ঠিক কিনা বলেন যুবক ভাই? দাড়ি আপনাকে বাঁচাবে। এজন্য মাথায় রাখবেন, দাড়ি হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। এজন্য আজ থেকে যদি কবরের সহজ প্রশ্ন করতে চান, দাড়ি রেখে দিবেন তো ইনশাআল্লাহ? শুনি না, জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আমরা সবাই কি বলবো? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজার? 3টা উত্তর শেষ, লাস্ট কোয়েশ্চেন, 4th কোয়েশ্চেন। The Farishta, the angel will ask you, what is the source of your knowledge? Wama ilmuk, তুমি এতগুলো উত্তর দিলা কেমনে ভাই, তোমার জ্ঞানের উৎস কি? সে বলবে আমার জ্ঞানের উৎস হচ্ছে একটা কিতাব, এই কিতাবটার নাম কি? শুনুন না, কিতাবটার নাম কি? সাথে সাথে আপনাকে ফেরেশতা বলবে নাম। নাম কেন উমিল আরুস, তোমার কোনো টেনশন নাই। আজ তুমি ঘুমিয়ে যাও কেমন ভাবে? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামে ঘুম দেয়, তুমিও আজকে আরামের একটা ঘুম দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়লেন আপনারা?
আল্লাহ আমাদের পরকালের জীবনে কবরের ঘাটির জীবনটাকে তোমরা আল্লাহ তুমি সহজ করে দাও, সকলে পড়ে আমিন। হাদিসে আসছে যার কবরের জীবনটা সহজ হয়ে যাবে তার পরবর্তী সব ধাপই সহজ হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন যদি আপনি কোনো সরকারি কনফারেন্সে অ্যাটেন্ড করেন, দেখবেন ওখানে অনেকগুলো এন্ট্রি গেট আছে, প্রবেশ পথ। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? দেখবা যে একের পর এক গেট, একের পর এক গেট, একের পর আর এক গেট। প্রথম গেটে বলবে আপনি কে, পরিচয় দিন, পরিচয় দিলেন। দেখবেন দ্বিতীয় গেটে কিন্তু আপনাকে বেশি একটা ধরপাকড় করবে না, কারণ সে কি ভাববে, যেখানে প্রথম গেট ছেড়েই দিয়েছে আমি আর কি বলবো। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, দ্বিতীয় গেটে পরিচয় পত্র শেষ, কাজ কারবার শেষ, তৃতীয় গেটে আসছো, দেখবা তৃতীয় গেটের সবাই বলবে ভাই ঠিক আছে ভাই যান যান। কেন? ওদিকে সব চেক শেষ, ওদিকের মানুষ ছেড়েছে, মানে কোনো অন্যায় আহামরি কিন্তু নাই। কবরের গেটটা হচ্ছে প্রথম গেট। যার কবরের গেটটা পার হয়ে যাবে সে মোটামুটি লেভেলে জান্নাতি হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে হ্যাঁ, পরকালের জীবনকে যে বিশ্বাস করবে, এই পয়েন্টটা সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে পরকালের জীবনে বিশ্বাস করে তাকে মোট তিনটা বিষয় বিশ্বাস রাখতে হয়। বলেন সবাই কয়টা? শুনি নাই, আরো জোরে কয়টা? এক নাম্বার, যদি কেউ পরকালে বিশ্বাস করে, যুবক ভাইরা যদি পুরস্কার পেতে চাও এই পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবা। এই পয়েন্টগুলো হচ্ছে মূল পয়েন্ট, মূল কথা। ইফ ইউ believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সেই বান্দা এটা বিশ্বাস করবে, এই যে আমার রূহ কবজ হয়ে গেল, কিয়ামতের দিনে আমার রূহটাকে আবার আমাকে দান করবে একজন, তিনি কে? মানে কবরে যাওয়ার পরে আবার একটা নতুন জীবন শুরু হবে, এটা আমরা বিশ্বাস করবো। এক। দুই, কেউ কি বিরক্ত হয়ে গেছে আমার কোথায়? কথা বুঝতে কোনো সমস্যা কি আপনাদের হচ্ছে যুবক ভাই মুরব্বিরা? মাশাআল্লাহ, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। If you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. কেউ যদি পরকালে বিশ্বাস রাখে, আগেই বলেছি যাররা যাররা ভালো কাজ করলো ওইটা আমলনামায় হিসাব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আমাকে যুবক ভাইরা মন খুলে জবাব দিবেন, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। কে বললো? রাইট আনসার, মাশাআল্লাহ 51। 51 লাগবে যুবক ভাইরা। আল্লাহর হিসাব কত সহজ। লুক এট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখেন। মিজানের পাল্লা দুই দিকে দুইটা হবে। এখানে আমার হুজুররা আছে, কোনো কথা বানোয়াট বা বানায় বলার কোনো সুযোগ আমার কাছে নাই। দুইটা পাল্লা, এক হচ্ছে নেক আমল, এক হচ্ছে বদ আমল। Look at my face and look at my two hands, down bump, ধরে দেখবেন এমনি আমলনামা ওজন দেওয়া হয়েছে, এটাও 50, এটাও 50। আল্লাহ বলছেন তোর ডান আমলনামা যদি এই বামের চাইতে একটু উপরে উঠে যায় তাহলে তুই জান্নাতে প্রবেশ করবি। কত সহজ না? এরকম না যে এরকম হওয়া লাগবে তা না, এরকম আছে তো একটু উঠছে, কোন মতে একটা বাড়ছে, তাই জান্নাতে পেয়েছে। মাওলা পড়বেন না আপনারা? কত সুন্দর হিসাব। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলি। কিয়ামতের দিনে একজন বান্দা তার আমলনামা হবে 50-50, নট 51, 50-50। তার কয়টা আমল লাগবে? আর তাহলে বুঝলে বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনছেন, কথা কি বোঝা যায়? তার আমল লাগবে কয়টা? এবার সে ভাববে একটা আমল তো নট আ বিগ ইস্যু, আই হ্যাভ মাই ফাদার হিয়ার, বাবা আছে এখানে, বাবাই আমাকে দিবে, আব্বা যান একটা আমল আমাকে দিলেই আমি জান্নাতে। আব্বা বলবে তুই কে? হাসবেন না, হাসার কথা। তুই কে? তুই কই থেকে আসছিস? আমার তো কোনো ছেলেই ছিল না। এটা আমার কথা নয়, কোরআন বলছে উম্মিহি ওয়া আবি। মা তার সন্তানকে চিনবে না, সন্তান মা তার মাকে চিনবে না। এই আয়াত, when I recite this ayah, I feel so sad, আমার খুব কষ্ট হয়। এই সেই দিন আমি হয়তো দু একজন যুবক জানলে জানতেও পারেন, এই 10 দিন আগের কথা মেবি, বা 15-20 দিন আগের কথা, আমি একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। কেউ কি জানেন এটা? জানেন নাকি আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার তো আমার ভালোবাসা মানুষ, মাশাআল্লাহ। আমি একটা ছোট্ট কথা বলছি, হাদিসের বাইরে, তাফসীরের বাইরে, এটা হাদিসের সঙ্গে অ্যাড করছি আমি, জাস্ট বলতে দেন আমাকে, বলতে দেন। আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, আমার গাড়ি দেখবেন
গেট ভেঙে গেছে, উপরের ছাদ ভেঙে গেছে, পাশের গ্লাস ভেঙে গেছে, কিচ্ছু নাই, গাড়ির কিচ্ছু নাই, কিন্তু আমি আসিফের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। তিনি তো হেফাজতের মালিক। আমি যখন গাড়ি নিয়ে পড়ে গেলাম নিচে, পানির নিচে, আমার গাড়ির স্পিড ছিল 70 বা 60। ছোট্ট রোড, আপনাদের এই রোড যেমন আসলাম এমনই রোড, ছোট্ট রোড, এমন ভাবে পড়েছি গাড়িটা, লুক এট মাই রাইট হ্যান্ড, এমনে আছে গাড়িটা যাচ্ছে, সোজা গিয়ে গাছের সাথে লাগছে, লেগে একটা পড়ছে, একবার উল্টাইছে আবার সোজা, আর একবার উল্টাইছে আবার সোজা, আবার উল্টাইছে আবার সোজা, আবার উল্টাইছে আবার সোজা, নদীতে একদম খালে গিয়ে পড়ছে, পানির উপরে পড়ছে আর কি। আর সবচেয়ে বড় অবাক আপনারা হবেন এটা শুনলে, আচ্ছা কারে দেখবেন একটা সিট বেল্ট আছে, আছে 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 আছে, সিট বেল্ট থাকলে কি হয় জানেন? আপনি যদি সিট বেল্ট বাঁধেন, যদি কেউ এরোপ্লেনে ট্যুর করেন দেখবেন ওখানে লেখা আছে ইংরেজিতে ফ্যাস্টেন ইউর সিট বেল্ট, আগে সিট বেল্ট বাঁধেন। কেন? যদি এরোপ্লেন ক্রাশও করতে যায় বা কোনো ধাক্কা খায়, আপনি স্টিল যেমন ছিলেন তেমন থাকবেন, কারণ আপনার বেল্ট আপনাকে আটকায় দেবে। আমি ওই দিন বেল্টও পরি নাই, আমি এমনি বসে আছি, গাড়ি 4 বার ঘুরেছে, আমার তো কথা ছিল যে আমি জানলার কাজ ভেঙে বের হয়ে যাবো হিসাবে, কিন্তু আল্লাহর যে কি লীলা খেলা, 4 বার গাড়ি উল্টাইলো, এত ধাক্কা, কিচ্ছু নাই গাড়ি, আপনি ভিডিও দেখলেই বুঝবেন। কিন্তু আমার এবং আমার স্টাফরা 6 জন ছিল, কারো দেহে চুল পরিমাণ কোনো আঘাতই লাগে না। এটা হচ্ছে আল্লাহর খেলা। তো আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, সকালবেলা 2-1 কল দিলাম, ভাই রে অনেক কষ্টে ভাই, গাড়িটা শেষ হয়ে গেল। তো লোক দেখেন কি স্বার্থপর, বলছে ও হো ভাই কষ্টের বিষয় না, একটু এসে চলুন ভাই, ঠিক আছে ঠিক আছে রাখলাম, ঘুম আসছে, কাট, কল কাট। আর এক বন্ধু কল দিলাম, কি খবর বন্ধু, আমার তো অবস্থা খুবই খারাপ, আমি তো রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম কালকে, এই অবস্থা এই অবস্থা। বন্ধু কয় তাই নাকি রে, সাবধান চলিস, রাস্তা খুবই খারাপ রে আজকাল, ঠিক আছে বন্ধু পরে কথা হবে, আবার কাট, ফোন কেটে দিয়েছে। এরপরে আমি আমার মাকে কল দিলাম, আমার এই মেসেজটা আমি এখন দিব, যে মেসেজ দিব সেটা এখন দিব। আম্মা জানকে বলতে তো সাহসই পাচ্ছি না, কেমনে বলবো মাকে কথা যে মা আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি। মাকে কল দিলাম, আম্মা জান আমি তো একটা কথা বলতাম, কি হয়েছে আপা বলো। আমি বললাম যে মা আমি এই গতকাল রাতে একদম এই সামান্য একটু আমার গাড়িতে ধাক্কা লাগছে, আমি ঠিকঠাক আছি। আমি অ্যাক্সিডেন্ট শুধু সবটা বলেছি মাকে, ওই যে মা কান্না শুরু করছে, 10 মিনিট 15 মিনিট কাঁদতেই আছে, কোনো কথা ছাড়া কাঁদতেই আছে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, কি রে উম্মিহি ওয়া আবি, এই মা যে আমার জন্য কেঁদে পাগল আজকে, এই মা আমাকে চিনবে না, বলবে আসিফ তুই কে। ইভেন মা বলবে আমার কোনো স্বামী তো ছিল না, আমার কিসের সন্তান। আয় হায়, যুবককে একটা আমল বাবাও দিবে না, মাও দিবে না, ভাই দিবে না, বউ দিবে না, no one will give him just on this, একটা আমল কেউ দিবে না। এবার সেই যুবক হতাশ হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে, একটা আমল আমি কেমন করে পাবো, কই থেকে পাবো। যুবকটা চুপচাপ হতাশ হয়ে 2 গলে 2 হাত দিয়ে চুপ করে হতাশ হয়ে বসে থাকবে। হঠাৎ করে একজন ভাই আসবে দূর থেকে, যুবক, he will be look like a young man, বলবে এই তোমার কি হয়েছে, তুমি টেনশনে কেন, হতাশ কেন। সে বলবে ভাই তোমাকে বলে কোনো লাভ নাই, তুমি কিচ্ছু করতে পারবে না এখানে। বলছে ভাই বলেন না সমস্যা কি, আমি শুনি আজকে। বলবে যে আমার একটা আমলই দরকার, একটা আমল নাই বলে আজকে আমি জান্নাতে যেতে পারছি না। বলবে তাই নাকি, এই অবস্থা তোমার, টেনশন নাই, আজকে আমি তোমাকে একটা আমল দান করব। এত আস্তে সুবহানাল্লাহ, হাদিস কিন্তু এখনো বাকি আছে। বলবে তাই, দাও 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 আমাকে দাও দাও, নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল বাকি পেয়ে গিয়েছে, আমাকে এখনই তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে বাবা তোমার এই আমল দিল কে, মা দিল না, বাপ দিল না, দিলটা কে, আল্লাহ কিন্তু সবই জানে। আল্লাহ বলছে কে দিয়েছে, বলবে আল্লাহ আমার এই যে ভাইটা দিয়েছে। এই কি রে তুই একটা আমল কেন দিলি তোর ভাইকে, যেখানে বাপ দিল না, মা দিল না, বউ দিল না, কেউ দিল না, তুই কেউ দিলি এখানে। সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, এটা থাকলেও কি না থাকলেও কি। তো আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাত যেতে পারে তাহলে সমস্যা কোথায়, তাই আমি একটা আমল তাকে সহযোগিতার জন্য দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা,
তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়ালু হতে চাও? নো 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 নো, আমি হচ্ছি সবচাইতে রহমান, সবচাইতে রহিম। আজকে তুই যাকে একটা আমল দিয়েছিস, এই তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে তোরা জান্নাতে প্রবেশ কর। হিসাব সহজ, আল্লাহর হিসাব সহজ। আমাদের টাঙ্গাইলে থানা আছে না? কথা বুঝেন, থানা আছে না? থানা তো ওসি সাহেব থাকে না? সব ওসিকে আমি এক পাল্লায় মারছি না। একজন যুবক ধরা পড়ছে, ওর বাপ হলো বড় লোক, গাঞ্জা খাইয়া ধরা পড়ছে। তো কল দিবে বাপকে, হ্যাঁ কোটিপতি সাহেব আপনি ধরা পড়ছে, যে কিছু করি না ভাই, ছেড়ে দেন ছেড়ে দেন। ও স্যার কি বলবো জানেন, ছাড়া যায় একটু মাল পানি দিলে মাল পানি, এবার মাল পানি মানে চা খেতে দিলেই হবে। তো চা খাইতে কয় লাখ লাগবে? বলে 3 লাখ। আমি ভাবি কি চা খাইতে যদি 3 লাখ লাগে, ভাত খাইতে কয় লাখ লাগবে বাবা? তো কিয়ামতের দিবসে এসব ঘুষ মুষ কিছু চলবে না। একটাই কথা, ভালো আমল আছে যার, জান্নাতি হবে সে। ঠিক না বলো যুবক ভাই? আচ্ছা বলেন তো, কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম একটা বিষয় জিজ্ঞেস করা হয়, বিষয়টার নাম কি? কে বলতে পারে? নামাজ। বলেন সবাই, এটার নাম কি? নামাজ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিবসে প্রত্যেক বান্দাকে আল্লাহ বলবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা সমস্ত কাজ ঠিকঠাক করেছি, বাট একটা কাজ ঠিকমতো করি নাই, এটা নামই হচ্ছে নামাজ। নামাজটা আমরা ঠিকঠাক পড়ি নাই। ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর পুরুষ, অর্থ জাহানের খলিফা, তার নাম কি কে বলতে পারে যুবক ভাইরা? ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তার কাছে একজন অগ্নি উপাসক, আগুনের পূজারী, যে আগুনের পূজা করে, সে কি মুসলমান না মুশরিক? বোঝেন না কথা, মুসলমান না মুশরিক? এসে বলছে, ওমর তোমার কাছে একটা অবজেকশন আছে, কমপ্লেইন আছে, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে বলো। বলছে কি বলো? বলছে আমি তো একজন মালিকের আন্ডারে কাজ করি, তো সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কত দিরহাম? আরো জোরে, কয় দিরহাম? তো তুমি একটু কথাবার্তা বলে কমিয়ে দাও, আমি এতগুলো দিতে পারবো না, অনেক কষ্ট হয়ে যায়। তো বলছে তুমি কি কাজ করো, তোমার জব কি, বিজনেস কি? সে বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর, ছুরি। বলছে তাই? তুমি তো অনেক বড় ব্যবসায়ী ভাই, তোমার তো অনেক টাকা ইনকাম, তোমার 6 দিরহাম না 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে সে গেছে রেগে মেগে ফেরা। সবাই হচ্ছে মুসলমান তাই সবাই তুমি নরম, আর আমি যেহেতু মুশরিক তাই বলে গরম, তাই না? দাঁড়াও, খেলা হবে কালকে। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে, এমন একটা হুমকি দিয়ে ওমরে ফারুক বলছে কি বলে এটা, কি বলে, বলতে বলতে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। এই চাদরওয়ালা, এই আসো, চুপ করে বসো, কোথাও যাবো না, ফাঁকিবাজি করবো না, চোখ কিন্তু আমার সব দিকে আছে। এত বোকা ভাইবো না আমারে। আর আমি যে সময় নিয়েছি, এই সময়টা আমি আজকে শেষ করেই ছাড়বো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? পুরো বছরে একদিন আসছি ফাঁকিবাজি, আমিও করছেন, আপনার ফাঁকিবাজি আমাকে দিবেন না। মেহেরবানি করে আমি একজন যুবককে চাই, যে সিঙ্গেল, হু হ্যাজন্ট ওয়াইফ, যার বউটু কেউ নাই, সে এবার দাঁড়াবা, দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চার মতো তাকবীর দিবা। কে আছে? দাঁড়াও, হ্যাঁ দাঁড়ান, দেন তাকবীর একটা জোরে সোরে। আপনি বলবেন লিল্লাহি তাকবীর, বলেন দেখি আপনি। আরেক, আপনার বউ 20 ভাগ, বসেন। আপনার বউ 80 ভাগই পাওয়া যাবে না। আরেকজন দাঁড়াও, যার গায়ে শক্তি আরো বেশি। কই ভি নেই, আপনি দেন, দেন আপনি দেন। তার বউ 50 ভাগ, আপনি আরেকবার দেন। হ্যাঁ দেন, আপনার তো গায়ে গোস্ত বেশি মনে হইতেছে। আপনার বউ চাইতে হবে রে ভাই। মাশাআল্লাহ, সাউন্ড আছে। আমার সঙ্গে তেরে সাহেব, হ্যাঁ একসঙ্গে কাজ দেন। এবার দেন লিল্লাহি তাকবীর।
এবার সেই যুবকটা ওমর ফারুককে হত্যা করবার জন্য লম্বা রাত ধরে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু বানিয়েছে, বিশাল লম্বা লম্বা চাকু, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাকবালাতুহু ফি ওয়াসাতি। এবার শীতকালে আমরা কি মুড়ি দেই টাঙ্গাইলের ভাইরা? চাদর। বলেন কি মুড়ি দেই? আমি একটু হাদিস থেকে প্র্যাকটিক্যালি বোঝাই। দেখবেন আমার মায়ের ডান পাশে আছে, বোন ডান পাশে আছে, যেই মেয়েরা দেখবেন নেকাব পরে, দেখবেন নেকাবটা এমনে পরে। কথা কি বোঝা যায়? কথা ঠিক আছে না? এমনে না, এমনে দেয় এই 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 নাকের এই বরাবর একটা, আর উপর থেকে এই ভুরু বরাবর একটা। কথা কি ঠিক আছে? তো সে কি করেছে, লম্বা একটা ছুরি বানিয়ে এখানে লুকিয়েছে, ঠিক তার পেটের এই জায়গায়, আর চাদরটা নিয়ে এভাবে মুড়ি দিয়েছে, চাদরের নিচ থেকে পাটটা এই পর্যন্ত দিয়েছে, আর উপর থেকে ভুরু বরাবর পুরো মুখ ঢাকা, শুধু চোখ দেখা যায়, নাথিং এলস, আর কিছু দেখা যায় না। এবার সে ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ওমর ফারুকের পেছনে। ওমর ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে সোজা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার দিয়ে তিনি হাত বেঁধেছেন। এবার সবাই আমার হাতের দিকে দেখেন, আমি যে হাত বেঁধেছি আমার পেটের দিকে তাকান, এমনি হাত বেঁধেছে, সানা পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন কোনো বান্দা রুকু যায় দেখবেন তার দেহ থাকে এরকম খাড়া, যখন রুকুতে যায় দেখবেন এটা সমান বরাবর হয়ে যায়। কথা কি বোঝা যায়? উনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, পুরো পিঠটা সমান হয়ে গিয়েছে। পেছন থেকে সুযোগ বুঝে আবু লুকলু আল মাজুসি চাদরটাকে উড়িয়ে দিয়েছে, আর ছুরিটা বের করে, এবার আমার পেটের দিকে তাকান, সবাই পেটের দিকে, ছুরিটা বের করে এপাশেও ছুরি এপাশেও ছুরি এমনি নিয়ে ওমর ফারুকের পেটের সামনে এমনি একটা আরেকটা আরেকটা তিনটা পোস্ট দিয়েছে। তিনটা ছুরির আঘাতে ওমর ফারুকের নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে গেছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কিন্তু নামাজ কাকে বলে? ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, আর পেছনের একজন সাহাবীও, দুই একজন বাদ দিয়ে কোন সাহাবী নামাজটাকে ছাড়ে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে? ওমর ফারুককে ডান দিকে নিয়ে গিয়েছে, একজন ইমাম এসে নামাজ পড়িয়েছে তার জায়গায়। খলফাল ইমাম যে ছিল আর কি, মুক্তাদি যারা ছিল সেখান থেকে একজন এসে নামাজ পড়িয়েছে ইমাম হয়ে। ওমর ফারুকের পুরো নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। এবার রাষ্ট্রের সব ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর মারা যাবে, ওমরকে বাঁচাও। ওমরকে বাঁচাবার জন্য তারা পানি নিয়ে আসছে, মুখে পানি দেওয়ার জন্য। পানির বোতল খুলে মুখে পানি দিয়েছে, পানি যখন মুখ দিয়ে গেছে, গলা দিয়ে ঢুকে পেট দিয়ে এই বুক দিয়ে এসে, পেট যেহেতু পুরোটা কাটা, পানিটা ঢুকে আবার পেট দিয়ে যেমন ছিল সব পানিগুলো বের হয়ে গেছে। দুধ দিচ্ছে, দুধ যাচ্ছে, পুরো পেট কাটা, পেট দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামরা কান্না রোল পড়ে গিয়েছে। ডাক্তাররা বলছে আর হবে না, ওমর ফারুক আর বাঁচবে না, আর সম্ভব নয়, ওমর ফারুককে আর বাঁচানো যাবে না আমাদের পক্ষে। হঠাৎ করে ওমর ফারুক তার চোখ খুলেছে, একদম মিটি মিটি করে, একদম ছোট্ট ছোট্ট, কিছু দেখতে পাচ্ছে না, সব ঝাপসা ঝাপসা ঝাপসা, চতুর্পাশে রক্ত রক্ত। তো দেখছে দূরে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, বলছে এই এদিকে আসো, এদিকে আসো, দৌড় দাও। তো এই সাহাবী দৌড় দিয়ে আসছে ওমরের কাছে, তার কানের কাছে, তার মুখের কাছে কান রেখেছে, বলছে কি বলবেন ওমর, বলেন আপনি, সমস্যা, আমি শুনবো আপনার কথা। তো বলছে আচ্ছা রাসূলুল্লাহর নামাজ, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে? নামাজ কাকে বলে? আপনি ভাবতেছেন এটা? রক্ত বের হয়ে আছে, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে, and they are definitely damn sure that Omar is going to die very soon. খুব দ্রুতই সে মারা যাবে, মোটামুটি সবাই কনফার্ম। অবস্থায় ওমর ফারুক টাকার কথা নয়, সম্পত্তির কথা নয়, রাষ্ট্রের কথা নয়, কোষাগারের কথা নয়, বাবার কথা নয়, বইয়ের কথা নয়, the last word,
that Umar Farooq has pronounced is asallan nas. এই আমাকে বলো নামাজটা তোমরা আদায় করেছিলে? সাহাবা একরাম বলছেন নাম, আমরা আদায় করেছিলাম। এটা শুনে ওমর ফারুক ওই অবস্থাতেই একটা চেহারা দিয়ে মুচকি হাসি বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। নামাজ কাকে বলে? নামাজের গুরুত্ব কাকে বলে বুঝেন না আপনারা যুবক? 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আজকে। আস্তে ঠিক বললেন কেন? আপনার কথা বলেন ঠিক আছে। ও 4টার সময় ঘুমায়। যে যুবকটা 4টা বাজলে ঘুমায় ও ফজর নামাজ জামাতে পড়বে কেমন? খবরদার, এশারের নামাজ শেষ খাবা সোজা ঘুমিয়ে যাবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমার এখনো মনে আছে প্রত্যেক দিন এশারের পরেই ঘুম, আমি ঘুমাতাম। আর প্রত্যেক দিন রাত 3টা বা 4টায় উঠতাম। আমার মনে হয় ওইটার বদৌলতে, ওইটার বরকতে আল্লাহ আজকে আমাকে আকাশচুম্বী সম্মান দিয়েছে। আমি কোনো অহংকার করছি না, শো অফ করছি না। আমার কথা একটা, ফজরের নামাজ হবে জামাত দিয়ে শুরু, আর রাতের বেলা ঘুমাবো আগে। জীবনে বরকতের কোনো অভাবই হবে না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? আজহারী সাহেবের নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন? দেখবেন যে আমার দাড়ি তো ভাই, আমি যুবক, আমার দাড়ি কি সুন্দর, ওনার দাড়ি আমার চেয়ে অনেক সুন্দর। উনি প্রায় 2 বছর আগে মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। এই পেছনের ভাইরা আমিন কয়, ডানে কয়, আপনার জোরে বলতে পারলেন না? বলেন না আমিন। মানুষটা অসাধারণ ছিল, আপনি যাই বলেন, অসাধারণ মানুষ ছিলেন। উনি একটা কথা আমি এটা রিপিট করছি, মেনশন করছি, কোট করছি ওনার থেকে, এটা আমার কথা নয়। উনি বলতেন বারবার 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 বলতেন, এবং খুবই ভাইরাল, এটা করোনার সময় ভাইরাল হয়েছিল। আমার কানে এখনো বারবার বাজে। কতটা হচ্ছে এরকম, নামাজ নাই যা ইমাম নাই তা। আর একটা বাক্য আমি অ্যাড করছি ওনারই কথা, বাট অন্য লেকচার থেকে নেওয়া। নামাজ নাই যা মুসলিম হিসেবে পরিচয়, তার কোনো অধিকার নাই তা। ঠিক কিনা বলো যুবক ভাই? নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এজন্য টাঙ্গাইলের চাটারপাড়ার প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আর হিসাব দিবসে যখন হিসাবের ফয়সালা হবে, বেশিরভাগ মেয়ে যাবে জাহান্নামে। আমি বলি, আমাকে আগে ঠিক বলবেন না প্লিজ, লেট মি ক্লিয়ার দিস ম্যাটার। ওয়াই দে উইল এন্টার ইন দ্য হেল ফায়ার? কেন যাবে জাহান্নামে? ইভেন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। কেন? হাদিসে আসছে তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে ছিল স্বামীর অবাধ্য। কেমনে আমি একটু বোঝাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। বেশিরভাগ স্বামী যায় বিদেশে, আর বউ ইচ্ছা মতো দেশে পরকীয়া করে বেড়ায়। আমি কারো বিরুদ্ধে কথা বলছি, এটা আমার কলিজায় লাগে। কারণ প্রবাসী মানুষ যে কি পরিমাণ কষ্ট করে আমি নিজে গিয়ে দেখে আসছি, নিজে গিয়ে সচক্ষে দেখে আসছি। আর ওই প্রবাসী স্বামী এসে যে মেয়ে বেঈমানি করে, খোদার কসম, ওই মেয়ে জীবনে কোথাও কোনো সুখ খুঁজে পাবে না। একটু লিখে দিলাম, আপনি জানেন জীবনে কোথাও সুখ পাবে না। তার স্বামী তার জীবনটা তেমন টানা করে দিল, তার জন্য কষ্ট করে শেষ স্বামী জামা, কিন্তু মেয়েটার বিবেক নেই। তার স্বামী মানে মেয়েটার স্বামী কষ্ট করে শেষ, তখন বিবেক নেই। ও টাকা পাচ্ছে শপিং, টাকা পাচ্ছে এমবি ভরে, এই মতে চলতেছে কত। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আমার? তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর সঙ্গে বেঈমানি করার জন্য, অবাধ্য হওয়ার জন্য। তবে হ্যাঁ, আবার যে সব স্বামী ভালো তাও কিন্তু না। অনেক স্বামীও আছে বউয়ের সঙ্গে বেঈমানি করে পরকীয়া করে বেড়ায়। ঠিক কিনা বলেন? একতরফা মেয়েদের দোষ দিলে কিন্তু ওয়াজটা ঠিক হবে না। এজন্য আমার কথা একটা, পরকীয়া হচ্ছে জীবনের সবচেয়ে জঘন্যতম পার্ট। আমার যদি প্রেম করতেই মনে চায়, আমি প্রেম করব, প্রেম হালাল, তবে ইটস নট বিফোর ম্যারেজ, ইট উইল বি আফটার ম্যারেজ। বিয়ের আগে না পরে। আল্লাহ আমাদের সবাইকে হালালভাবে থাকার তৌফিক দান করুন। পড়া আমিন। তো 2 নাম্বার বিষয় ছিল পরকালে বিশ্বাস করলে হিসাব দিবসে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার শেষ। আমি আর সময় বেশি নিব না, জাস্ট আমাকে শেষ করতে দেন। 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে পরকালে বিশ্বাস করবে তাকে 2টি বিষয় বিশ্বাস রাখতে হবে। এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে কালো গেঞ্জি, বসো বসো। আর একজন তো ছাড় দেওয়া হবে না, কারণ আমরা এখন দুয়ার দিকে যাব। 2টা দল হবে, এদিকে এদিকে এদিকে, আমি শেষ করছি। 2 দল। বলে কয় দল? এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে
শুনি নাই। এক হচ্ছে আর এক হচ্ছে জান্নাতীরা কি বামপন্থী হবে না ডানপন্থী? আর জাহান্নামীরা কি ডানপন্থী হবে না বামপন্থী হবে? আমরা কোন দিকে যেতে চাই? বামে না ডানে? আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। পড়া আমিন। জান্নাতে মানুষগুলো প্রবেশ করবে, আল্লাহ বলবে এই তুই বের হ, এই তুই বের হ, এই তুই বের হ, এই তুই বের হ। কয়েকজনকে আলাদা করবেন, আল্লাহ বলবে এই বের হ, সাইড হ। ওরা বলবে আল্লাহ কি ব্যাপার, আমাদের দোষ কি, আমাদের অন্যায় কি? আল্লাহ বলবে কোনো অন্যায় নাই, তোরা যেহেতু ধৈর্যশীল ছিলি আজকে তোরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবি। সুবহানাল্লাহ। দলিল কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সবর ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে কিয়ামতে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আর এই জাহান্নামটা কেমন হবে? শেষ আয়াত বলছি, আয়াত শেষ ওয়াজ শেষ হয় পুরস্কার দেওয়া হবে। সূরাতুন নাবা 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ says in this ayah, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি, সুদখোর, মদখোর তাদের জন্য এটা হবে আবাসস্থল। টাইম লিমিটেশন, কতটুকু কতদিন থাকবে তারা জাহান্নামে? আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে থাকবে। খাবার হবে কেমন? লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। They will have no food to eat and they will have no water to take. খাবার জন্য কোনো খাবারই থাকবে না। বাট জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ আমায় খাবার দাও, আল্লাহ একটা খাবার দিবেন। এটা কেমন হবে? কোরআন বলছে যাকুম। এই খাবারের চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। যখন সে মুখে খাবারগুলো দিবে, মুখ দিয়ে যাওয়ার আগে জিহ্বাটা ছিলে যাবে, গলার হাড়গুলো ছিঁড়ে কাঁটাগুলো গলা দিয়ে বের হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর খাবার হবে। আল্লাহ আমাকে পানি দাও, আমি থার্স্টি, আমি খুবই ক্লান্ত, আমি খুবই তৃষ্ণার্ত। পানি দেওয়া হবে একটা গ্লাসে করে। কেমন হবে? নেক্সট আয়াত, ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যা খেয়েছে আবার সঙ্গে সঙ্গে বমি করে সব বের করে দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, সকলে পড়ুন আমিন। আল্লাহ তুমি পরকালে আমাদের সবার হিসাবকে সহজ করে দিও, সকলে পড়ুন আমিন। আল্লাহ পরকালের জীবনকে ফেস করার আগে আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো, সকলে পড়ুন আমিন। আর রুমাল ওই রুমালের, আচ্ছা ঠিক আছে, তাকবীর দেন সবাই, আল্লাহু তাকবীর। মহিলা গেছে রে বাবা, এটা কাশি দেন সবাই। এবার এমন একটা তাকবীর দিবেন যেন প্রমাণ হয়ে যায় টাঙ্গাইলের সন্তানরা শুরু তো বাঘের বাচ্চা, শেষে তারা বাঘের বাচ্চা, ঠিক কিনা বলেন? দেন তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই প্রোগ্রামটা আগামী বছর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই প্রোগ্রামে আরো বড় বড় আলেম, স্কলার, দ্বীনের লাইনের বড় বড় খাদেম আসুক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, হাত রাখেন। কোন তাকবীর দিবেন? হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি দুইটা কথা বলছি, হাত উপরে, সবার হাত উপরে। এখন দুইটা কাজ হবে। এক, কয়েকজন ভলান্টিয়ার্স যাবে, হাত নামিয়ে পকেটে দিবেন সবাই, এবং যা আছে পকেটে ভাড়ার টাকা বাদ দিয়ে আজকে সব আল্লাহর রাস্তায় দান করবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। কয় না কিন্তু বাবা? এক শেষ। 2 নাম্বার বিষয়, এই আদায় যখন চলবে রুমালে করে বা যেটাই হোক, এই আদায়ের মাঝে আমি পুরো ওয়াজটা সারাংশ বলবো 1-2 মিনিটে, তারপরে আমার পুরস্কার দেওয়া শেষ, দোয়া করে একসঙ্গে আমরা সবাই মিলে বাসায় ফিরে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। ভলান্টিয়ার্স নেমে পড়ো, ভলান্টিয়ার্স নেমে পড়ো, ভলান্টিয়ার্স। এবার আমাকে বলেন, জবাব দেন, আজকে আমরা যে কথাগুলো শুনেছি কি জীবনটা দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই মরে গেছেন, বলেন দুনিয়ার জীবন না পরকালের জীবন? অনেক কথা ভূমিকায় হয়েছে, বাট আমি 3টা বিষয়কে হাইলাইট করবো। এই যে কমিটি, এরা উঠছে, সমস্যা, একটু কমিটি, এরা আপনারা কেউ উঠবেন না। পরকালের জীবনকে আল্লাহ কয় ভাগ করেছেন?
তিন ভাগ। বলেন কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? এক। যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পুনরুত্থান আমাদের করবেন, আবার আমাদেরকে জীবিত করবেন, এক নাম্বার। দুই নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করবে কিয়ামতের দিবসে প্রত্যেকটা বিষয়ের হিসাব। পেছনে কয়েকজন কই উঠে, কয়েকজন ছেলে খুবই চালাক, তাহলে আমি পুরস্কার দিব না আজকে, ঠিক আছে সমস্যা নাই, আমার টাকা বাঁচলে তো আমারই লাভ ভাই, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমি যা যা বলেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি আগে বলেছি আমার কথা রাখতে হবে, আমার ওয়াজ শেষ আপনি স্বার্থপর মতো উঠে যাবেন আর আমি টাকা দিবে হইতে পারে না। স্বার্থপর কেন আমরা হব? আমাদের কথা আমরা ওয়াদা করেছি, আমরা দোয়া করে যাব, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আজকে তো আপনি 1.5 ঘন্টা ওয়াজ শুনলেন, আমি দোয়া করার সবর না আপনার কাছে? যাই হোক, বেশি বলে আমি চাচ্ছি না, যারা দান করেন না সবাই দান করে দিবেন। আমি বলে দিচ্ছি হিসাবগুলো। পরকালের জীবনে যখন আমাদের আমল নামা ওজন হবে, আমল লাগবে 51। যার আমল 51 হবে, আল্লাহ তাকে জাহান্নাম দিবে না জান্নাত দিবে? আপনার কথা বলেন, জাহান্নাম না জান্নাত? আচ্ছা, আর পরকালের জীবনে সর্বপ্রথম মানুষকে হিসাব দেওয়া লাগবে একটা বিষয়ে, বিষয়টার নাম কি? নামাজ। আচ্ছা, 3 নাম্বার বিষয়, পরকালের জীবনে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, কারণটা কি? স্বামীর কি ছিল? অবাধ্য ছিল। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার, পরকালের জীবনকে যে বিশ্বাস রাখবে তাকে এটা বিশ্বাস রাখতে হবে কিয়ামতের দিবসে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। বসে পড়া। আর কেউ অনেক বিশৃঙ্খলা করলেন, শেষের দিকে এসে মনটা খুব খারাপ হলো, আর কেউ বিশৃঙ্খলা করবেন না। মুশাহিদ ভাই, মুশাহিদ ভাই 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা, কোন শ্রোতা কি আছে যে আমার ওয়াজটা মুখস্থ বলতে পারবে? আমি যদি প্রশ্ন করি, কে আছে? প্রশ্ন করলে পারবে কে আছে? হাত তুলেন দেখি। থাকলে আমি বলবো, নয় কিন্তু আমি এখন দোয়া করব। কে চেষ্টা করবে? আপনি পারবেন? চেষ্টা করবেন? আসেন আসেন আসেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। থামেন থামেন, যেহেতু ওয়াদা করেছি ওয়াদা ভাঙা যাবে না। হ্যান্ড মাইকটা আছে, হ্যান্ড মাইকটা দেন না কেন ভাই? দেন, ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ না করে উনাকে দেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাকে কোনো ভয় নাই, আমি প্রশ্ন করলে উত্তর দিবেন। বলেন তো, আজকে পরকালের জীবন নিয়ে যে কথা বলেছি আমরা, এটার কয়টা ভাগ ছিল? 3টা ভাগ। মারহা বলবেন না আপনারা সবাই? 3টা ভাগ ছিল। এক হচ্ছে যে পরকালে বিশ্বাস করে, সে কিসে বিশ্বাস করবে? আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাহকে তো বিশ্বাস করবে, ঠিক আছে, বাট তার একটা বিশ্বাস আছে, এই যে রূহটা বের হলো, এই রূহটা আবার কি হবে এটা বলেন? পুনরুত্থান হবে। মারহা বলবেন না আপনারা সবাই? সে পারবে, পারবে, মোটামুটি পারবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কি বিষয়ে বিশ্বাস রাখতে হবে পরকালকে বিশ্বাস করলে? ইমানের উপর। হ্যাঁ, ঈমান। ঈমান না, হিসাব দিবসে আল্লাহ যে আমাকে হিসাব করবেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আচ্ছা, বলেন তো, কিয়ামতের দিবসে হিসাবের সময় বেশিরভাগ জাহান্নামে কারা যায়, পুরুষ না নারী? নারী। আপনারা বলবেন না, ওকে বলতে দেন। নারী। নারীরা কেন যাবে? স্বামীর অবাধ হওয়ার কারণে। মারহা বলবেন না আপনারা সবাই? এই তো পারবে, মাশাআল্লাহ। আচ্ছা বলেন, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের দিবসে 100তে কত আমল লাগবে? 151 মারহা বলেন সবাই? পারবে, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কিয়ামতের দিবসে প্রত্যেকটা বান্দাকে সর্বপ্রথম একটা বিষয় হিসাব দিতে হবে, হিসাবটার নাম কি? হ্যাঁ, নামাজ। মারহা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, আরেকটা প্রশ্ন, মনোযোগ দিয়ে কেউ বলবেন না। ওমরে ফারুক যখন মারা যান, তার জীবনের শেষ মুহূর্তে তিনি কিসের খবর নিয়েছেন? নামাজের। মারহা বলেন সবাই যুবক ভাইরা। আর সর্বশেষ বিষয় ছিল কি? 2টা দল হবে, দলটার নাম কি কি বলেন দেখি? 3 নাম্বার বিষয়, 2টা দল হবে কিয়ামত দিবসে হিসাবের পরে। কারা কারা তারা? বেনামাজি আর নামাজি। ঠিক আছে, বাট 2টা গ্রুপের নাম কি? খুবই সহজ তো ভাই। ডানপন্থী কারা? আগে বলে, ডানপন্থী কারা? জাহান্নামীরা। জান্নাতীরা। আর বামপন্থী কারা? জাহান্নামীরা। মারহা বলবেন না আপনারা সবাই? ভাবছিলাম কেউ পারবে না, বাট সে পারতেছে। আচ্ছা, শেষ কথা, লাস্ট প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। জান্নাতে যে মানুষ যাবে, কিছু দল মানুষ জান্নাতে যায় বিনা হিসেবে, তারা কারা? পারবা? পারবা? কেউ বলবেন না, ও পারবে না, পারলেও বলবো, সময় মতো একবার আটকে আছে, বাদ বাকি বলবো, সমস্যা নেই। নামাজি না,
জান্নাতে কিছু দল মানে কিছু মানুষ আল্লাহ আলাদা করবে, যায় তোরা বিনা হিসাবে যা। তারা কারা? যারা ছুরি দিয়ে মানুষকে আঘাত করবে। ও আমি বলি এই ভুলটা কেন করছে জানেন আপনারা? এই যে কিছু লোকের কারণে ভুলটা করছে। এই লোকরা শুরু শুরু কি যে কয় এরা বুঝে না, এখন সে আমাদের ছুরিতে আঘাত করে জানাতে যাবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, ও দুইবার আটকাইছে এটা ধরে। যারা ধৈর্যশীল ছিল তারা বিনা হিসাবে জানা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসো 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 আসো, তুমি দুইবার আটকাইছো, মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক উত্তর তুমি দিয়েছো, মারহাবা ভাই। আসেন 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 আসেন, দৌড় দিয়ে আসেন। 1 লাখ টাকা, তাই না? আসেন আসেন, এই পথ দিয়ে চলে আসেন, এই পথ দিয়ে। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করে। আগে ক্যামেরাম্যান ঠিক করছে রে, হাই রে হাই হাই হাই, আগে সেলফি নয় কোনো কাজ নাই। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করুন। সকলে পড়ে আমিন। কে দিয়েছে? হাসানের বাবা মারা গিয়েছে। আমার হাসান ফারুকি ভাই যে বিদেশে আছেন, আফ্রিকায় থাকেন, আল্লাহ তাআলা বাবাকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম নসিব করুন। সকলে পড়ে আমিন। হাসান ফারুকি ভাই বিদেশে আছেন, আল্লাহ তাকে শেফায়ে আজলা কামনা দান করুন। সকলে পড়ে আমিন। সবাই আসতে। আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ জুবাইর। জুবাইর ভাই, মাশাআল্লাহ, ছবি তুলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, জুবাইর ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন। সকলে পড়ে আমিন। ক্যামেরাম্যানরা আছে, নিয়ে নেবেন, সমস্যা নেই, সমস্যা নেই। এই ঠিক আছে।